আবু হুরায়রা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আবু হুরায়রা আপনি নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আজকে একটা কষ্ট শেয়ার করতে চাই। আমার নবী কয় আবু হুরায়রা তোমার আবার কিসের কষ্ট? কয় ইয়া রাসূলুল্লাহ আমার মা তো এখনো পর্যন্ত বিধর্মী। আমার মায়েরে আমি কইছিলাম মা মাগো তুমি ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উপরে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমার মা আমারে গালিগালাজ করছে ইয়া রাসূলুল্লাহ এই জন্যই আমার কোনো দুঃখ নাই। আমার মায়েরে আমি দাওয়াত দিছি, আমার মা আমারে মারছে হুজুর এই জন্যই আমার দুঃখ নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আমার মায়ের আমি কয়েকবার বলছি মা তুমি মুহাম্মদ নবীর কাছে চলো চলো। আমার মা দুঃখিনী আমারে আপনার কাছে আসতে বাধা দেয়, আপনার কাছে আসতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ তারপরও আমি আসি। নবী গো আপনি নবীর কাছে একটা কথাই আমি বলি। কয় কি রে সাহাবী? কয় আমার মা আপনি নবীরও গালিগালাজ করছে হুজুর। আমি আবু হুরায়রারে মাই মারছে, আমার কাছে কষ্ট লাগে নাই। আমার মায় গালিগালাজ করে আমারে মারে, এইগুলো আমার হৃদয়ের মধ্যে লাগে না। নবী গো আপনি নবীরে আমার মাই যদি কিছু কয় আমি আবু হুরায়রা সহ্য করতে পারি না। আমার দনীশ্বরের বাবারা এই জন্য আমরা যারা নবীর পাগল, আমরা যারা মায়ের নবীরে ভালোবাসি, আমরার মায়েরে আমাদের বাবারে আমাদের কি গালি দিলে আমরা সহ্য করতে পারি, কিন্তু আমার নবীরে গালি দিলে আমরা সহ্য করতে পারি না। জবানটা খুলে কন্যা বাবা ঠিক কিনা? হুজুর আমি এখন কি করব? আমার নবী ডাক দিয়ে কই আবু হুরায়রা তুমি তোমার মায়ের কোনো কিছু বলবা না। কই যদিও আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমার মা গালি দেয় তোমারে বকে, তারপরও তুমি তোমার মায়ের কিছু বলবা না। কয় নবী গো আপনি নবীরে গালি দিলে আমি আবু হুরায়রা তো সহ্য করতে পারি না। আমার নবীরে আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ একটা আরজি করলে আপনি নবী রাখবেন নি? আবু হুরায়রা রে কি আরজি তুমি আমি নবীর কাছে করতে চাও? হুজুর আপনি তো আখিরি জামানার নবী, আপনি নবী আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ আপনি নবীরে ফেরত দিবে না। আপনি একটু আমার আল্লাহর দরবারে হাতটা বানান, আমার আল্লাহরে কোন আমার আল্লাহ যেন আমার মায়েরে ইসলামের জন্য কবুল করে নাই, আমার আল্লাহ যেন আমার মায়ের মুসলমান বানায়া দেয়। জোরে জোরে একটা আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই আবু হুরায়রা আমি দয়াল নবী তোমার মার জন্য হাত বাড়াইতে পারি, দেখি আমার আল্লাহ এই দোয়াটা কবুল করে কি করে না। আমার নবী জানে আমার নবী দোয়া করলে আমার আল্লাহ ফেরত দিবে না। আবু হুরায়রা জানে আমার নবী দোয়া করলে আমার আল্লাহ নবীর হাত ফেরত দিবে না। আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ তোমার দরবারে দুইটা হাত বাড়াইলাম আল্লাহ গো তুমি আমার আবু হুরায়রার মায়ের ইসলামের ছায়ার তলে তুমি কবুল করে নাও। আবু হুরায়রা কয় আমার মাই ওই সময় ঘরের মধ্যে আমি দেখে আসলাম, আমি মনে মনে চিন্তা করলাম আমার নবী তো হাত বাড়াইছে, আমার নবীর দোয়া কতক্ষণ সময়ের মধ্যে কবুল হবে এইটা আজকে আমি একটু পরীক্ষা করতে চাই। নবী হাত বাড়াইছে রে, আবু হুরায়রা একটা দৌড় মারছে, কয় দেখবো আমি বাড়ির মধ্যে আগে যাই না আমার নবীর দোয়া আগে কবুল হয়। আবু হুরায়রা দৌড় মারছে, মা যে ঘরের মধ্যে ওই ঘরের মধ্যে ডাকাডাকি করে, ঘরের দরজা বন্ধ। আবু হুরায়রা কয় ঘরের ভিতরে আমি পানির ঝনঝন ঝনঝনানির শব্দ পাইতেছিলাম। হায় রে হায় কি জন্য পানির ঝনঝন শব্দ বাহির হইতেছে। আমি ডাক দিছি মা গো কই তুমি কই? আবু হুরায়রার ডাকে
ডাকে মাই কয়, আরে আবু হুরায়রা তুমি একটু দাঁড়াও, আমি একটু রেডি হচ্ছি। মাগো কি জন্য তুমি রেডি হইতেছ? আবু হুরায়রা রে, তুমি যে নবী রাহমাতুল লিল আলামিনের উপরে কালেমা পড়া মুসলমান হইছ, আমি তোমার মা তার উপরে কালেমা পড়ে মুসলমান হইতে যাই। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোচে না কে, আঁচল দিয়া মোচে না কেউ আমার চোখের পানি। আয়রে মা জননী আমার, আয়রে মা জননী চইলা গেলা দূর জানাই আমায় নিলা না, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা, জীবন আমার কেমনে কাটবো, জীবন আমার কেমনে কাটব, একেবারে বনি। হায় রে মা জননী, সকলে আওয়াজ দিয়ে কন্যা মা, আরো জোরে আওয়াজ দিয়ে কন্যা মা। এই জন্য বাবা মায়ের বাবারে কোনো অবস্থার মধ্যে ব্যথা দেওয়া যাবে না। আমার নবী কয় হুমা জান্নাতুকা হুমা নারুখা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আমার নবী রাহমাতাল লিল আলামিন দোয়া করছে রে বাবা, দর মারছে আবু হুরায়রা মায়ের লইয়া আমার নবীর দরবারে। আবু হুরায়রার মা আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আইসা কয়, নবী গো আপনি নবীর কাছে দুইটা হাত বাড়াইলাম, ইয়া রাসূলুল্লাহ আমার অন্যায়গুলো আপনি ক্ষমা করে দেন, আমি আপনি নবীরে গালি দিছি, আপনি নবীরে অনেক কষ্ট দিছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কালেমা পড়ান। আমার নবী কয়, রে আবু হুরায়রার মা তুমি চিন্তা কইরো না, আমি নবী তোমারে মাফ করে দিলাম, নে রে নে এখনই কালেমা পইরা মুসলমান হয়ে जाला ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক কত তো লম্বা হয়ে যায়, আমি একবার শর্ট করতেছি আব্বুজি। জি বাবা তোমারে ওই খেতে খামারের মধ্যে কাজ কইরা খায়, জি বাবা তোমার জন্য ও বাবা ঈদের সময় নতুন জামা কাপড় আইনা দিছে, যে বাবা পুরাতন কাপড় দিয়ে এড করছে, যে মা তিন বেলা পেট পইরা খানা খায় নাই রে, যে মা তোমার জন্য খাবার পাতিলার মধ্যে রাইখা দিছে, ওই মায়ের যদি কষ্ট দাও আল্লাহর কসম আমার আল্লাহর জান্নাত তুমি পাইবা না। জবানটা খুলে কর না বাবা, ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব যদি হয় আর যদি মায়ের কষ্ট দেয় ইমাম সাহেবের ইমামতি টিকবে না, ইমাম সাহেবের নামাজ হবে না, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। এই জন্য বাবা যদি জান্নাত খোঁজা লাগে ঘরের মধ্যেই তোর জান্নাত আছে, যদি জাহান্নামে যাইতে হয় তাইলে দূরে ফারাকে যাওয়া দরকার নেই, ঘরের মধ্যেই তোমার দোজক আছে। মা বাবারে কষ্ট দিলে দোজকের মধ্যে যাইবা, মা বাবারে ভালোবাসলে জান্নাতের মধ্যে যাইবা। ধনীশ্বরের মা গো, আরে আমার পর্দানিসীন মা, অনেক মহিলারা রয়েছেন যারা হয়তো বা শাশুড়িকে চোখের কাটা মনে করেন। মা গো আপনার শাশুড়ি আপনার স্বামীর যদি গলবে না লইতো আপনি এত ভালো স্বামী পাইতেন না। আপনার শাশুড়ি আপনার স্বামীর যদি ভালোভাবে না পালতো তাইলে আপনার স্বামী শিক্ষিত হইতো না, ভালো চাকরি পাইতো না। মা গো আপনার
আপনার যে স্বামীটা উপহার দিল তিনি হচ্ছেন আপনার শাশুড়ি। এই জন্য শাশুড়িকে মায়া করবেন, ভালোবাসবেন। শাশুড়ি আপনার পণ্য, শাশুড়ি আপনার শত্রু না। আমি শাশুড়ি মাদেরকে বলবো, মাগো আপনি আপনার ছেলের বউটার মেয়ের মতো মানুষ করবেন, মেয়ের মতো ভাববেন, মেয়ের মতো আদর করবেন, তাইলেই দেখবেন সংসারের মধ্যে ঝামেলা থাকবে না। জবানটা খুলে কন্যা বাবা, ঠিক কিনা? পর্দানিশিনী মা বোনেরা রে, এই জন্য আপনাদের ইজ্জত বাড়াইছে আমার আল্লাহ। আমার আল্লাহ কয় মহিলাদের ইজ্জত বাড়াইলাম কেমনে? আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দেয় 3 ভাগের 4 ভাগের মধ্যে 3 ভাগ হক হইল মার আগে, 1 ভাগ হইল বাবার। বাবারে মাইসে গর্বের মধ্যে নিয়ে আপনারে আমারে কষ্ট করছে, এই কষ্টের বাবা মূল্য আপনি আর আমি দিতে পারবো না। এই জন্যই আব্বুজি মা বাবার খেদমত কইরেন, মা বাবারে ভালোবাসেন। মা বাবারে ভালো না বাসনে বাবা আমার আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। জবানটা খুলে কন্যা বাবা, ঠিক কিনা? জানি না আজকের এই মাহফিলের মধ্যে কে আপনি মায়েরে হারায়া বাবারে হারায়া বসছেন। বাবা আপনার আব্বা থাকলে, আপনার মা থাকলে আপনি তাদেরকে কমল আইনা খাওয়াইতেন, আপনার বাবারে পড়াইতেন, আপনার বাবারে গোস্ত আইনা খাওয়াইতেন, আপনার বাবারে নতুন একটা পাঞ্জাবি আইনা দিতেন, আপনার মায়েরে সুন্দর একটা কাপড় আইনা দিতেন। না হুজুর, আমার মা তো এখন নাই, থাকলে আমি কিন্তু আইনা দিতাম। হুজুর গো, এখন কি আমার মার জন্য কোনো কিছু করা আসেনি? হুজুর গো, এখন কি আমি কোনো কিছু করলে আমার মাকে সেইগুলার জন্য আমার মাকে আনন্দে থাকবেনি, আমার মাকে জানবেনি আমি যে আমার মায়ের স্মরণ কইরা আজকে আমি দোয়া চাইতেছি। হ্যাঁ বাবা রে, কোন মানুষ যদি মায়ের বাবার স্মরণ কইরা ওই যে আল্লাহর ঘর, ওই আল্লাহর ঘরের মধ্যে যেই সময় দান দক্ষিণা করে, গরিব মানুষের সহযোগিতা করে, মাদ্রাসার মধ্যে দান করে, একটা টিউবওয়েল লাগায়, একটা গাছ রোপণ করে, ওইগুলা মা বাবার কবরের মধ্যে আমার আল্লাহ পৌঁছায়া দে। আমার বাবারা, আমি আপনাদের সামনে আরজ করব আল্লাহর ঘর মসজিদের জন্য। এ বাবা, আজকে এই মাহফিলের ইন্তজাম কোন নবীর পাগল মা বাবার পাগল আছেননি? হুজুর, আমার মা নাই গো, আমার বাবা নাই, আমার মার জন্য আমার বাবার জন্য আমি 20,000 টাকা এই মসজিদের মধ্যে লেখাইলাম, এই মসজিদের মধ্যে আমি 20,000 টাকা দিব। নবীর কোন পাগল আসেননি? হাতরা উঠায়া দেখান। আমার নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেছেন, এই নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেছেন, as-সাদাকাউ তারুদ্দুল বালাই। মানুষ যখন সদকা করে রে, মানুষের বিপদ আপদ আমার আল্লাহ দূর করে দেয়। বন্ধু, কিডনি রোগ হইলে লক্ষ টাকা চলে যায়, হার্টের রোগ হইলে লক্ষ টাকা চলে যায়। যে আল্লাহ রোগ দেয়, ওই আল্লাহ রোগ সারা বাঁচাইয়া রাখতে পারে কি পারে না?